আসসালামু আলাইকুম। সকলকে জব স্টাডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব। বেশিরভাগ চাকরি প্রার্থী দেখা যায় যে ইংরেজি সাহিত্য নিয়ে খুবই ভয় পায়। এটা অনেক কঠিন, আলাদা ভাষার একটা সাহিত্য। এগুলোর নাম কি করে মনে রাখবো? অনেক বড় সিলেবাস, অনেক ধরনের ভয়ভীতি আছে। কিন্তু আসলে এখান থেকে মার্ক পাওয়া খুব ইজি। কিভাবে? আমি সেটা আজকে বলবো। অল্প কয়েকটা রাইটার পড়লেই কিন্তু এখান থেকে কমন পাওয়া যায় খুব সহজেই। আমি আজকে আপনাদের সাথে ১১ জন রাইটারের নাম শেয়ার করব। মোটামুটি এই ১১ জনের নাম মানে এই ১১ জন রাইটার থেকেই আ বেশিরভাগ চাকরির পরীক্ষাগুলোতেই দেখা যায় যে ঘুরে ফিরে প্রশ্ন আসে। আর বিসিএস এ ৭০ থেকে ৮০% প্রশ্ন এর মধ্য থেকেই আসে। আচ্ছা চলেন আগে নামগুলো শেয়ার করি, তারপরে প্রমাণ করি যে এর মধ্যে থেকে কতগুলা প্রশ্ন আসে সেটা। প্রথমেই যার নাম আমরা সকলেই জানি, উইলিয়াম শেক্সপিয়ার। ২ নম্বরে চার্লস ডিকেন্স, ৩ নম্বরে স্যামুয়েল জনসন, ৪ নম্বরে আর্নেস্ট হেমিংওয়ে, ৫ নম্বরে জনাথন সুইফট, ৬ নম্বরে ওডস ওয়ার্ডসওর্থ, জেবি শো, ৮ নম্বরে কিটস, ৯ নম্বরে শেলি, ১০ নম্বরে এস.টি. কলারিটজ, ১১ নম্বরে ক্রিস্টোফার মার্লো। এই ১১ জন রাইটারের খুঁটিনাটি সব ডিটেইলস পড়তে হবে। কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ডিটেইলসলি পড়লে দেখা যাচ্ছে যে এখান থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো হয়। আরো কিছু পড়া লাগবে। সেটা হচ্ছে লিটারেরি টার্ম, যে টার্মগুলো আছে ১০-১২টার মতো, এইগুলা পড়লেই হয়ে যাবে। আর হচ্ছে ইংরেজি সাহিত্যের যোগ বিভাগ। আমাদের হচ্ছে চাকরি পরীক্ষাগুলোতে ২টা জায়গা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, আর হচ্ছে মডার্ন ইংলিশ পিরিয়ড। এই ২টা পিরিয়ড। এই ২টা পিরিয়ডকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেইগুলা একটু ডিটেইলসে আপনাদের কাছে যে বই আছে লিটারেচারের, সেই বই থেকে পড়লেই হয়ে যাবে। বেশি কিছু লাগবে না। আসুন চলেন এবার আমরা দেখি ৪৬তম বিসিএস এ যে প্রশ্নগুলো আসছে, সেইগুলো আসছে কোথা থেকে। প্রথমেই আসছে প্রশ্ন হচ্ছে এ টেল অফ টু সিটিজ। এটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটা নভেল। তাহলে চার্লস ডিকেন্স পড়লে এটা আমরা পেয়ে যেতাম। তারপরে এটা আছে হচ্ছে ফ্রেইলটি থো নেম ইজ উইমেন, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা আম নাটকের আ নাটক থেকে নেয়া হয়েছে এই লাইনটা। হ্যামলেট নাটক থেকে নেয়া হয়েছে। তারপরে ৩য় নাম্বারটা হচ্ছে কমপ্লিট অ্যান ইংলিশ ডিকশনারি। কে কমপ্লিট করছে ইংলিশ ডিকশনারি? স্যামুয়েল জনসন। তার মানে স্যামুয়েল জনসন পড়লে আমরা পেয়ে যেতাম এটা। তারপরে এটা বলছে যে হুইচ ইজ নট পোয়েট্রি ফর্ম। এটার কোনো পোয়েট্রি ফর্ম না। ৩ টা পোয়েট্রি ফর্ম ছিল আর টেল, এটা হচ্ছে পোয়েট্রি ফর্ম ছিল না। এটা আমরা হচ্ছে এটা একটু প্রিভিয়াস কোশ্চেন পড়লেই হয়ে যাবে। আচ্ছা এর মাঝে আমি আরেকটা কথা বলি যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে। দেখা যাচ্ছে যে যাবৎকালে বিসিএস সহ ব্যাংক-ট্যাংক দিয়ে মোটামুটি যে লিটারেচারের বইগুলো আছে সেগুলাতে ১৫০টার মতো কোশ্চেন আছে প্রথমে। এই ১৫০টা কোশ্চেন পড়লেই দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি আপনি কমন পেয়ে যাবেন। আর যেগুলা আমি হচ্ছে রাইটারের নাম বললাম, এই রাইটার গুলার ডিটেইলস পড়লে কাভার হয়ে যাবে। এতে আপনি ৮০% মার্ক অনায়াসে পেয়ে যাবেন। মানে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট ১ সপ্তাহ। ১ সপ্তাহ একটু পরিশ্রম করলেই দেখা যাচ্ছে যে আপনি খুব ভালোভাবে বিসিএস সহ ব্যাংক বা আদার্স যে চাকরির পরীক্ষাগুলো আছে সেইগুলাতে আপনি এখান থেকে ৮০% মার্ক অ্যাচিভ করতে পারছেন। এতদিন যেখানে আপনি ছেড়ে দিয়ে আসছেন সেখান থেকে দেখেন অল্প অল্প পরিশ্রম করে আপনি ভালো একটা মার্ক পাচ্ছেন। সবাই তো ভাই পরিশ্রম করে, কিন্তু সবাই চাকরি পায় না। পরিশ্রম করতে হবে স্মার্টলি, যাতে আমাদের উদ্দেশ্য কি? একটা চাকরি পাওয়া, ভালো চাকরি পাওয়া বা মনের মতো একটা চাকরি পাওয়া। আর স্বপ্ন দেখে আমরা যে চাকরিটা নিই সেই চাকরিটা পাওয়া। সুতরাং আমাদের মার্ক পেতে হবে যেভাবেই হোক। আচ্ছা যাই হোক আর কথা না বাড়াই, তারপরে যেটা আছে ৬ নাম্বার মানে তারপরে যে প্রশ্নটা আসছিল, ফ্রান্স রেভলিউশন ইনফ্লুয়েন্স করছে মানে রেভলিউশন ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য কোন পিরিয়ডটাকে আ ফ্রেঞ্চ রেভলিউশন কোন পিরিয়ডটাকে হচ্ছে প্রমোট করছে বা কোন পিরিয়ডটাকে ইন্সপায়ার করছে? এখানে রোমান্টিক পিরিয়ড। ফ্রান্স রেভলিউশনের সময় রোমান্টিক পিরিয়ড একই সময়ে আরকি। ফ্রেঞ্চ রেভলিউশন রোমান্টিক পিরিয়ডকে প্রমোট করছে। তো সেটাই আসছে। মানে আমরা ওই যে যোগ বিভাগের মধ্যে ত্রুটির পড়লে এটা পেয়ে যেতাম। তারপরে
আসছে হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস, কার লেখা এটা? আর্নেস্ট হেমিংওয়ে। তার মানে আমরা ওই যে যে রাইটার গুলা বলছিলাম তার মধ্যে থেকে আসছে। আচ্ছা, ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার, জনাথন সুইফট। আমরা জনাথন সুইফট পড়লে আমরা এটাও পেয়ে যেতাম। গোল্ডেন এজ বলা হয় ইংলিশ লিটারেচারে, গোল্ডেন এজ বলা হয় কোন এজ বা যুগকে? এলিজাবেথিয়ান এজকে। কারণ আমরা যুগ বিভাগগুলো পড়লে এটাও পেরে যেতাম। আচ্ছা, ইন্ডিয়ান নভেলিস্ট। একটা প্রশ্ন আসছে যে ইন্ডিয়ান নভেলিস্ট, মানে নিচে যে হচ্ছে কয়েকটা নভেলের নাম লেখা আছে, সেই নভেলের নাম দিয়ে এর মধ্যে বলা হয়েছে কোনটা ইন্ডিয়ান নভেলিস্টের লেখা। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। এখন দেখা যায় যে হচ্ছে সবগুলো তো আর আমরা কমন পাবো না এর মধ্যে। দেখেন প্রায় 80% কি 90% প্রশ্ন কমন পাওয়া যাচ্ছে এই যে আমি যেগুলা বলছি এই রাইটার গুলার থেকে। আপনি চাইলে হচ্ছে যে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে ওইগুলা থেকেও যদি সবগুলা আপনি পড়ে যান, দেখবেন যে ওই ঘুরে ফিরে এই 11টা রাইটার, আরো দু একটা রাইটার 2-1 বছর ব্যতিক্রম হয়, কিন্তু সেইগুলা আমি আর সাজেস্ট করি নাই। আমি সব থেকে ইম্পর্টেন্ট যে রাইটার গুলো আছে সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। এইটা পড়লেই মোটামুটি কিছু না পাওয়ার থেকে অনেকটাই আগায় যাবেন আপনি। যাই হোক, আমরা পরবর্তীতে এই 11টা রাইটার নিয়ে আস্তে আস্তে ভিডিও দিব 11 দিনে। সবাই জব স্টাডির সাথে থাকবেন আশা করতেছি।